নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে চলে এলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারিকেলের দুধ ছাড়া। তবে এই রেসিপিটা খাওয়ার পর কেউ বলবেই না যে এতে নারিকেলের দুধ ব্যবহার করা হয়নি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কীভাবে রেসিপিটা তৈরি করেছি। দেখো, এর জন্য আমি 200 চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে কেটে নিতে হবে। তো কিভাবে আমি কেটে নিয়েছি সেটাও আমি তোমাদের দেখালাম। দেখো, প্রথমে আমি সুরগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছের। সুর এবং পাটা প্রথমে আমি কেটে নিচ্ছি। তো তারপর দেখো, মাথার যে লম্বা একটা সুর থাকে, শক্ত অংশ থাকে, ওটা কেটে দিয়ে ওর ভিতরে যে কালো অংশটা থাকে সেটা আমি ফেলে দিলাম। তারপর দেখো, লেজের একটা অংশ, ওপরের শক্ত অংশটা কেটে এই যে সরু সুতোর মতো অংশটা কিন্তু বার করে দিতে হবে। তো তারপর দেখো, আমি ধুয়ে নিয়েছি মাছটা। ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এবার একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একটু লাল হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়, আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো দেখো, আমি এবার উল্টে দিচ্ছি। একদিকের অংশটা হয়ে গিয়েছে। দেখো, আমি এবার মাছগুলো তুলে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলো। এবার আমি বাকি মাছগুলোও দিয়ে দেব। দেখো, এই মাছগুলো আমি ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি। এবার দেখো, এই তেলেতেই আমি দিলাম একটা তেজপাতা, দারচিনি এবং 2টো এলাচ। তো এই গরম মশলাটা একটু ভেজে নেব, গোটা গরম মশলাটা। তো তারপর দেখো, আমি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু ভেজে নেব লাল করে। দেখো, আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা মিডিয়াম সাইজ টমেটোকে ভালো করে বেটে রেখেছিলাম, তো সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তো একটু সময় ধরে এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিলাম জিরা গুঁড়ো। এবার মশলাটা পুরো একটু ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। নেওয়ার পর আমি দিলাম একটু চিনি,
চিনি দিলেই কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। এবার একটু করে জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেব। এদিকে দেখো আমি একটু গরম জল নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটাকে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখো আমি ভালো করে মিক্সড করেছি। আর অন্যদিকে দেখো আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম দুধটা। এবার মিডিয়াম ফ্লেমে আমি একটু জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু গরম করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এবার দেখো আমার ফুটে গিয়েছে। তো এইবার আমি কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তো 5টা মিনিট আমি রেখেছিলাম। 5 মিনিট পরও দেখো চলে এসেছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এবার একটু ঘিটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে দিলেই আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গিয়েছে। তো এইবার দেখো আমি নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল আজকের সুন্দর রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। কোনো রকম নারকেল কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে এবং খেয়ে কিন্তু কেউ বলবে না যে এতে নারকেলের দুধ ব্যবহার করা হয়নি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো।